আসসালামু আলাইকুম প্রিয় টেকনিশিয়ান ভাইরা এবং আমার প্রাণপ্রিয় ভিউয়াররা। তো বিশেষ করে আমার এই ভিডিওটা নতুন টেকনিশিয়ানদের জন্য, যারা আপনার বিগিনার শুরু করছে কাজ, যে অনেক কাজ করতে প্রবলেম হয়। তো আপনার কি এমন কোনো সমস্যা হচ্ছে যে ডিসপ্লে লাইট আসছে না, কিন্তু হালকা হালকা গ্রাফিক্স দেখা যাচ্ছে? আপনি যখন কোনো একটা লাইটের পাশে নিচ্ছেন তখন ঠিকই ভিতরে কালার দেখা যাচ্ছে, কিন্তু আপনার লাইট আসছে না। তো এই ক্ষেত্রে আপনি নতুন ডিসপ্লে লাগিয়ে দেখেছেন, কিন্তু তারপরও লাইট আসতেছে না। এই ধরনের প্রবলেম কি আপনি সম্মুখীন হচ্ছেন? তাহলে আপনার সমস্যা হচ্ছে আপনার মোবাইল লাইটিং সেকশন কাজ করছে না। তো এই ধরনের লাইটিং সেকশন যখন কাজ না করে, তখন আপনি কিভাবে এই লাইটিং সেকশনের কাজটা শুরু করবেন? হ্যাঁ, এবং এটা আপনি কিভাবে ফল্ট ফাইন্ড আউট করবেন এবং কোথায় সমস্যা আছে কিভাবে বুঝবেন? এই জন্যই আপনাদের সামনে আজকের এই ভিডিওটা। তো চলুন আমরা কথা না বেরিয়ে আমরা দেখি যে একটা মোবাইলের লাইটিং সেকশনটা আসলে কিভাবে কাজ করে এবং এই লাইটিং সেকশনের কাজ আপনি কোথা থেকে শুরু করবেন। হ্যাঁ, তো দেখুন আমরা একটা আপনাদের সামনে কিন্তু একটা স্যামসাং A12 একটা মোবাইলের মডেলের একটা লাইটিং সেকশন নিয়ে আলোচনা করতেছি। তো আপনার প্রথমেই দেখেন আমাদেরকে দেখতে হবে যে প্রথমেই ডিসপ্লের যে কানেক্টর আছে ওইখানে। তো ডিসপ্লে কানেক্টরে এখানে দেখাচ্ছে যে এলইডি এ, এলইডি K2, আবার এলইডি K1, আবার এখানে আছে এলসিডি পিএম, পিডব্লিউএম কন। এই পিডব্লিউএম কন এই জায়গায় কিন্তু অনেক মোবাইলে লেখা থাকে CABC। তো আপনাকে CABC, পিডব্লিউএম এটা কিন্তু একই বিষয়। অনেক টেকনিশিয়ানরা জিনিসটা বুঝে না বা এটা জানে না, অনেক সময় দেখা গেছে গুলমেলে পেঁচিয়ে ফেলে। এই জন্য আপনাদেরকে এই কনসেপ্টটা ক্লিয়ার করে দিলাম যে পিডব্লিউএম এবং CABC এটা কিন্তু এক এক মোবাইলের ক্ষেত্রে এক এক নাম হয়ে থাকে। তো আপনাদের প্রথমে যেটা করতে হবে যে আপনার LEDA, এটা হচ্ছে অ্যানোড লাইন, আর এই যে K1 এবং K2 এটা হচ্ছে ক্যাথোড লাইন। এক কথায় অ্যানোড যে লাইনটা আছে এটা হচ্ছে পজিটিভ লাইন, এবং ক্যাথোড যে দুটো লাইন আছে এই দুটো হচ্ছে নেগেটিভ লাইন। আর LCD PWM এই যে লাইনটা হচ্ছে এটা হচ্ছে আপনার এনাবল যে লাইনটা আছে, যে আপনার LCD থেকে যে লাইনটা আপনার 1.8 ভোল্ট আপনার যখন লাইটিং লাইটিং আইসিকে কমান্ড করে বা জানিয়ে দেয় যে আমার লাইট দরকার, তখনই কিন্তু আপনার লাইটিং সেকশন ওই লাইটের জন্য আপনার যে অ্যানোড যে লাইন আছে অ্যানোড লাইটে কিন্তু আপনার 18 থেকে 24 ভোল্ট, 24 থেকে 36 এই ধরনের ভোল্ট কিন্তু দিয়ে থাকে এবং আমাদের লাইটিং সেকশনটা কাজ করে। তো প্রথমে আপনাকে যেটা করতে হবে যে একটা লাইটিং সেকশন ঠিক করার জন্য আপনাকে সর্বপ্রথমেই চলে যেতে হবে যে আপনার LEDA, এই যে এখানে 48 নাম্বার যে পিনটা আছে, এই পিনে আপনার প্রথমে দেখতে হবে এখানে আপনি ভোল্ট পাচ্ছেন কিনা। এখানে আপনার ভোল্টটা এমন হতে পারে যে 3.5, 3.7, 3.8 এই ধরনের একটা ভোল্ট আপনি পাচ্ছেন কিনা। যদি আপনি এই ধরনের ভোল্ট এখানে পান, তাহলে আপনার এক ধরনের সমস্যা। আর যদি আপনি এখানে ভোল্ট না পান, তাহলে আপনাকে কাজটা অন্য ওয়েতে করতে হবে। তো ধরুন আপনি এখানে ভোল্ট পাচ্ছেন না, আপনার 48 নাম্বার যে পিনটা এখানে আপনি ভোল্ট পাচ্ছেন না। তো আপনি যখন এখানে ভোল্ট পাচ্ছেন না, তখন আপনাকে কি করতে হবে এবং কিভাবে আপনাকে বুঝতে হবে যে আপনার লাইনটা ঠিক আছে কিনা। তো এটা হচ্ছে অ্যানোড লাইন। তো এই অ্যানোড লাইনটা আপনার কিভাবে তৈরি হচ্ছে আপনি দেখুন। এই যে অ্যানোড লাইনটা আপনার আইসি থেকে একটা লাইন বের হয়ে একটি ডায়োড হয়ে তারপরে চলে যাচ্ছে আপনার অ্যানোড যে আপনার এলসিডির যে ডিসপ্লের যে কানেক্টর আছে কানেক্টরে। তো তার আগে দেখুন যে এই যে আপনার বিপিএস লাইনটা একটা কয়েল হয়ে আপনার একটা ডায়োড হয়ে কিন্তু এই যে অ্যানোড লাইনটা আছে এদিক দিয়ে কিন্তু আবার আউটপুট করতেছে। এই যে এই বিপিএস লাইনটাই কিন্তু আবার এদিক দিয়ে আউটপুট করতেছে। ঠিক আছে, তার মানে হচ্ছে আপনার যদি এই যে অ্যানোড যে লাইনটা আছে এই অ্যানোড লাইনটা যদি কোনো ধরনের বাধাগ্রস্ত না হয় বা কোনো ধরনের আপনার এই এই যে আপনার কয়েল এবং ডায়োড
বা এই লাইনটা যে দিক দিয়ে গেছে ওইখানে যে সুরক্ষিত রাখার জন্য যে ক্যাপাসিটারগুলো ব্যবহার করা হয়েছে ওই ক্যাপাসিটারগুলো যদি কোনো ধরনের শর্টেজ না দেখা দেয় তাহলে আপনার কিন্তু এই যে ভোল্টেজটা এই ভোল্টেজটা ঠিক আমি আপনাকে যে দেখাচ্ছি দেখুন যে এই ভোল্টেজটা আপনার কি হয়, এই ভোল্টেজটা আপনার কি হয় আমি আপনাকে দেখাই। দেখুন ধরুন আপনার এই যে এই ভোল্টেজটা আপনার এদিকে গিয়ে এটা কিন্তু এটা আপনার বিপিএস লাইন, এই যে এটা কিন্তু আপনার একটা বিপিএস লাইন, এই যে এভাবে চলে আসছে। তো এই লাইনটা কিন্তু আপনার এখান থেকে আসার পরে এখানে এভাবে চলে গেছে, এখানে চলে গেছে। তো এইখান থেকে যখন যাচ্ছে তখন এভাবে গিয়ে আপনার হ্যাঁ এভাবে গিয়ে কিন্তু আপনার এই যে এভাবে অ্যানোড লাইনটা আপনার একবারে চলে গেছে কোথায়, এই যে দেখুন এভাবে এভাবে গিয়ে আপনার কিন্তু এখানে চলে আসছে, এই যে এখানে চলে আসছে, এখানে চলে আসছে। তাহলে আপনাকে দেখতে হবে যে এই অ্যানোড লাইনের যে ক্যাপাসিটারগুলো আছে ওই ক্যাপাসিটারগুলা আপনার কোনো ধরনের শর্টেজ আছে কিনা। প্রথমে আপনাকে চেক করতে হবে যে আপনার এই লাইনটা যেহেতু এখানে ভোল্ট আসতেছে না তাহলে হয় বাধাগ্রস্ত হচ্ছে আর নাহলে ওইখানে কোনো প্রবলেম হচ্ছে। তার মানে হলো আপনি প্রথমে ভোল্ট চেক করবেন, চেক করার পরে আপনি দেখবেন যে ভোল্ট যেহেতু পাচ্ছি না আমার এই লাইনটা কোথাও বাধাগ্রস্ত হচ্ছে কিনা, কোনো ক্যাপাসিটি শর্টেজ আছে কিনা। তাহলে আপনি এই লাইনে যতগুলো ক্যাপাসিটার আছে সবগুলো ক্যাপাসিটার আপনি চেক দিয়ে নেবেন, প্রথমে কাজ হচ্ছে আপনার এটা। আচ্ছা, তারপরে আপনার যেটা করতে হবে যে আপনার ভোল্ট চেক ক্যাপাসিটার শর্ট যদি পেয়ে যান তাহলে আপনি ক্যাপাসিটার রিমুভ করবেন এবং একটা নতুন ক্যাপাসিটার লাগিয়ে দিবেন, আপনার কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন বিষয় হচ্ছে যে আপনার ক্যাপাসিটার কোনো শর্ট পান নাই বা এখানে কোনো শর্ট নাই, আপনার অ্যানোড লাইনে কোনো শর্ট নাই। তারপরে আপনাকে যেটা দেখতে হবে যে আপনার যে এই যে বিপিএস ভোল্টটা, এই যে বিপিএস যে ভোল্টটা বা বিপিএস যে পাওয়ার, এই বিপিএস পাওয়ারটা আপনার এই ডায়োডের এই প্রান্তে আছে কিনা। হ্যাঁ, এই প্রান্তে এই ভোল্ট আছে কিনা। যদি এই প্রান্তে এই ভোল্ট থাকে আর এই প্রান্তে যদি না থাকে তাহলে কিন্তু আপনার এই যে ডায়োডটা এই ডায়োডটা আপনার সমস্যা হতে পারে। তাহলে আপনার যখন এই ডায়োডটা প্রবলেম তখন আপনার এই প্রান্তে এখানে ভোল্ট পাবেন কিন্তু এখানে ভোল্ট পাবেন না। তাহলে আপনি কি করবেন, এই ডায়োডটা চেঞ্জ করে দেবেন। এখন বিষয় হচ্ছে ধরেন আপনি এইখানে ভোল্ট পান নাই, আপনি কি করলেন, আপনার এখানে ভোল্ট নাই, যে এই জায়গায় কি নাই, ভোল্ট নাই। তাহলে এখানে ভোল্ট নাই মানে হচ্ছে কি যে আপনার এই লাইনটা কোথা থেকে আসছে, এই লাইনটা আসছে হচ্ছে আপনার এই যে বিপিএস ভোল্ট থেকে। এখন বিষয়টা হচ্ছে যদি আপনার বিপিএস বোল্ট বা বিপিএস কয়েল যেটা এটা 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 যদি আপনার কেটে যায় বা এই এখানে যদি আপনার বোল্ট কেটে যায়, হ্যাঁ এই লাইনটা যদি আপনার কেটে যায় বা কয়েলটা যদি কেটে যায় তাহলে কিন্তু আপনার এই প্রান্তে বোল্ট পাবেন, এখানে বোল্ট পাবেন কিন্তু আপনার এখানে বোল্ট পাবেন না। এই ক্ষেত্রে আপনি এই কয়েলটা চেঞ্জ করে দিলেই কিন্তু হয়ে যাবে। আবার যদি এরকম হয় যে আপনার এখানেও বোল্ট পাচ্ছেন, এখানেও বোল্ট পাচ্ছেন, এখানেও বোল্ট পাচ্ছেন, এইটার জন্য ভিন্ন ব্যাপার হবে। তো আপনার প্রথমে চেক করতে হবে যে আপনার যে বিপিএস যে লাইনটা হয়ে যে অ্যানোড লাইনটা গেছে ওই লাইনের একবারে প্রান্তে মানে ডিসপ্লের যে কানেক্টর আছে ওই কানেক্টরে আপনার বোল্ট পৌঁছাইতেছে কিনা। যদি বোল্ট পৌঁছায় তাহলে কাজটা কিন্তু আপনার সহজ হয়ে যাবে, আর যদি বোল্ট না পৌঁছায় তাহলে আপনার ধাপে ধাপে এভাবে আসতে হবে এক এক করে। আপনাকে প্রথমে দেখতে হবে যে অ্যানোড লাইনের কোনো ক্যাপাসিটার শর্টেজ আছে কিনা, তারপরে দেখতে হবে আপনার ডায়োডের দুনো প্রান্তে ভোল্টেজ আছে কিনা, তারপর আপনাকে দেখতে হবে কি যে আপনার যে কয়েল আছে এই কয়েলের দুনো প্রান্তে ভোল্ট আছে কি না। যদি এরকম আপনি ভোল্ট পেয়ে যান বা ভোল্ট মিসিং থাকে, এক প্রান্তে আছে আরেক প্রান্তে নাই, তাহলে আপনি কিন্তু এই কয়েলটাকে চেঞ্জ করে দিতে পারেন। আচ্ছা, এখন ধরুন আপনি সব কিছুই ঠিক পাচ্ছেন, ঠিক আছে। আপনি ধরুন এই এই যে আপনি যে প্রসেসগুলো বললাম যে আপনি অ্যানোড লাইনে বোল্ট পাইলেন, আপনার এই অ্যানোড লাইনের আপনার যে ডিসপ্লে কানেক্টরে বোল্ট পেয়ে গেছেন, তাহলে কিন্তু আপনাকে আর এত কিছু চেক করার কোনো মানে নেই। আপনাকে এই ডায়োড চেক করতে হবে না, আপনার এই ক্যাপাসিটি এই সরি এই কয়েল চেক করার প্রয়োজন নাই, কারণ কয়েল যদি ভালো না থাকে তাহলে ওই বোল্টটা আপনার তৈরি হবে না, এই ডায়োড যদি ভালো না থাকে ওই বোল্টটা আপনার তৈরি হবে না।
তাহলে বোল্ট যদি পেয়ে যান তাহলে কাজটা কিন্তু অনেকটাই সহজ হয়ে গেল। এখন বিষয় হচ্ছে আপনি বোল্ট পেয়ে গেছেন, তাহলে আপনি কি করবেন? আপনি ওইখানে বোল্ট পাইছেন, আমি আপনাকে আবার দেখাই যে আপনি বোল্টটা কোথায় পাইছেন। আপনি ধরেন এই যে ডিসপ্লের যে কানেক্টর আছে, ডিসপ্লে কানেক্টর এখানে এই যে 48 নম্বর পিনে আপনি কি পাইছেন? যে বোল্ট পাইছেন। এখন আপনি কি করবেন? বোল্ট পাওয়ার পরেও তার মানে আপনি কিন্তু একটা জিনিস কনফার্ম হয়ে গেছেন যে আপনার এই যে কয়েলটা কাজ করতেছে, ডায়োড কাজ করতেছে, প্লাস আপনার যে অ্যানোড লাইন আছে ওই লাইনগুলা আপনার কিন্তু কাজ করতেছে, বা এখানে কোনো বাধাগ্রস্ত হচ্ছে না। আর বাধাগ্রস্ত যদি হতো তাহলে কিন্তু আপনি লাইনটা পাইতেন না। সুতরাং আপনার লাইন পেয়ে গেছেন মানে হলো আপনার এই কম্পোনেন্টগুলো মোটামুটি ঠিক ধরা যায়। এখন আসুন যে লাইন পাওয়ার পরেও কেন লাইন আসতেছে না। এক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, আমাদেরকে যে ক্যাথোড যে দুটা লাইন আছে, এই যে আপনার একটা হচ্ছে 50 নম্বর এবং 47 নম্বর, এই দুটা লাইনের জিআর আপনি চেক করে নেবেন। যে এই দুটো লাইনের জিআরটা আছে কিনা। কন্টিনিউটি মোড দিয়েও আপনি এখান থেকে আপনার আইসি পর্যন্ত যে লাইনটা যেখান থেকে আসছে ওইখানেও দেখতে পারেন। আর সবচেয়ে ভালো হয় আপনি এখানে জিআর চেক করে নেবেন যে আপনার এখানে জিআর আছে কিনা। তারপরে আপনাকে যেটা চেক করতে হবে যে এই যে আপনার 62 নম্বর লাইনটা, এটা হলো পিডাব্লিউএম। এই পিডাব্লিউএম এর থেকে এখানে আপনি ডিসপ্লে কানেক্টর লাগানোর পরে আপনি ডিসপ্লে কানেক্টর এখানে লাগিয়ে নেবেন। আর এইখান থেকে একটা জাম্পার করে একটা তার বের করে নেবেন। এখানে একটা তার বের করে নেবেন, নিয়ে আপনি এখানে ডিসপ্লে কানেক্টর লাগিয়ে আপনি মোবাইলটা রানিং করবেন, মোবাইলটা চালু করবেন। চালু করার পরে এই যে আপনার জাম্পারটা নিছেন, জাম্পারের ঠিক এই জায়গা থেকে এই জায়গার মধ্যে আপনি বা যে জাম্পারটা যে তারের যে মাথাটা, ওই মাথার মধ্যে আপনি মোবাইলটা রানিং করার পরে দেখবেন যে এখানে 1.8 ভোল্ট 1.8 ভোল্ট তৈরি হচ্ছে কিনা। যদি আপনার এখানে 1.8 ভোল্ট তৈরি না হয়, 1.8 ভোল্ট তৈরি না হয় তাহলে কিন্তু আপনার লাইট আসবে না। এক্ষেত্রে আপনি পাওয়ার সাপ্লাই থেকে 1.8 একটি ভোল্ট আপনি আপনার মানে তৈরি করে আপনি নিজেই এখানে একটা 1.8 ভোল্ট দিয়ে চেক করতে পারেন যে এখানে 1.8 ভোল্ট দেওয়ার পরে আপনার লাইটিং সেকশন কাজ হচ্ছে কিনা। যদি আপনার এখানে 1.8 ভোল্ট দিয়ে কাজ হয়ে যায়, ঠিক আছে, তাহলে আপনার 1.8 ভোল্ট মিসিং। আপনাকে একটা 1.8 ভোল্ট কোথায় থেকে মিসিং হলো ওই, বা অথবা আপনি নিজে একটা 1.8 ভোল্ট তৈরি করে দিয়ে কিন্তু আপনি এই কাজটা সমাধান করে দিতে পারবেন। এখন বিষয়টা হচ্ছে যে আপনার যদি এরকম হয় যে আপনি 1.8 ভোল্ট, হ্যাঁ, এখানে পাচ্ছেন, ধরুন এখানে 1.8 ভোল্ট আপনি পাচ্ছেন, তাহলে আপনি কি করতে হবে? তাহলে আপনি অ্যানোড লাইনের ভোল্টেজ পাইলেন, ক্যাথোড লাইনের আপনার জিআর পাইলেন, আবার পিডাব্লিউএম লাইনেরও আপনি কিন্তু 1.8 ভোল্ট পেয়ে গেলেন। এখন আপনাকে কি করতে হবে? এই ক্ষেত্রে আপনি কি করে আপনার এই কাজটাকে সমাধান করবেন? এই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আপনার সর্বপ্রথম, হ্যাঁ, আমার ধারণা ভুলও হতে পারে, আমি অত্যন্ত ক্ষুদ্র ছোট মানুষ, ঠিক আছে, আমি এখনো একজন ছাত্র এবং আমি এখনো কাজ শেখার চেষ্টা করতেছি। আমি ক্রমান্বয়ে বারবার চেষ্টা করতেছি যে নিজেকে আরো কিভাবে ডেভেলপ করা যায়। তো নিজের যতটুকু জ্ঞান আছে ওই জ্ঞান থেকে আমি আসলে মানে আমি চাই যে আমার মতো বায়াচারী যারা আছে তারা যেন আমার কাজ করতে পারে, এই জন্য এই ভিডিওগুলো করা, ঠিক আছে। বা আমার যে সিনিয়র টেকনিশিয়ান যারা আছে, হয়তো আমার ভুলও হতে পারে, আপনারা যদি ভুল মনে করেন, কোথাও যদি ভুল থাকে তা আপনারা জড়িয়ে দিলে আমি উপকৃত হব ইনশাল্লাহ। তো এখানে আপনার যেটা করতে পারেন, আপনি এই ধরনের যদি হয়ে যায় যে আপনি অ্যানোড লাইনে ভোল্ট পাচ্ছেন, ক্যাথোড লাইনের জিআর আছে, হ্যাঁ, পিডাব্লিউএম এর আপনার 1.8 ভোল্ট আছে, ঠিক আছে। এই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনার এই যে কয়েলটা, হ্যাঁ, এই কয়েলটা আপনি পরিবর্তন করে দেন। এই কয়েলটা আপনাকে পরিবর্তন করে দিতে হবে। আপনি এই কয়েলটা পরিবর্তন করা দেওয়ার পরে দেখুন আপনার যে কাজটা সফল হয়েছে কিনা। এখন বিষয়টা হচ্ছে যে আপনার কয়েলটা চেঞ্জ করার পরেও আপনার কাজ হচ্ছে না। এখন আসুন যে আপনার কয়েল চেঞ্জ করার পরেও কাজ হচ্ছে না, তখন আপনি কি করবেন? তার মানে হচ্ছে আপনি কিন্তু মোটামুটি সব স্টেপ পার হয়ে গেছেন। কি স্টেপ পার হয়ে গেলেন? যে আপনি কয়েল চেঞ্জ করে দিলেন, ডায়োড তো ঠিকই আছে, ডায়োড যদি ঠিক না থাকতো তাহলে ওই প্রান্তে বোল্ট যে এখানে পৌঁছাইছে এটা কিন্তু আর পৌঁছাইতো না। তো এখন আপনাকে কি করতে হবে? এখন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনি এই যে আপনার লাইটিং যে আইসিটা আছে,
এই যে লাইটিং যে আইসিটা আছে এই লাইটিং আইসিটাকে উঠিয়ে ফেলতে হবে। আপনি লাইটিং আইসিটাকে উঠিয়ে ফেলবেন। উঠিয়ে ফেলার পরে আপনি কি দেখবেন? আপনাকে আপনাকে দেখতে হবে যে এই যে বিপিএস যে বোল্ট আছে, এই বিপিএস বোল্টের সাথে লাইনগুলোর সাথে এই কয়েলের সাথে এই দুইটা আপনার এই দুইটা পিন সংযুক্ত আছে কিনা, এই জায়গার পিনটা সংযুক্ত আছে কিনা, ঠিক আছে? তারপরে আপনার অ্যানোড লাইনের ক্যাথোড লাইনের থেকে এখান থেকে আপনার ব্যাটারির এই যে এখান থেকে আপনার এই ডিসপ্লে কানেক্টর পর্যন্ত লাইনগুলো ঠিক আছে কিনা, তারপরে হচ্ছে হলো এলসিডি পিডাব্লিউএম এর এই লাইনটার মধ্যে লাইন ঠিক আছে কিনা। তো এগুলো আপনি চেক করতে থাকবেন। চেক করার পরে আপনি সবগুলো লাইন যদি পান, হ্যাঁ, যে আপনি বিপিএস পাচ্ছেন, পিডাব্লিউএম পাচ্ছেন, এলসিডি ক্যাথোড পাচ্ছেন, 1 2 পাচ্ছেন, হ্যাঁ, তারপরে আপনার ভিপিএসও পাচ্ছেন, সব লাইনই পাইলেন। তারপরে আপনাকে যেটা দেখতে হবে যে আপনি কিন্তু আইসি উঠানো অবস্থায় আছে, মানে আইসির প্যাড যে আপনার যে মাদারবোর্ডের যে প্যাড, এই প্যাড ভ্যালুগুলো আপনি চেক করলেন যে আপনি প্যাডের ভ্যালুগুলো পাইছেন। এখন আপনাকে যেটা করতে হবে যে এই যে আপনার একটা গ্রিন যে লাইনটা, এই লাইনটা, হ্যাঁ, এই যে গ্রিন লাইনটা দেখুন, এই যে গ্রিন লাইনটা, এই লাইনটা, হ্যাঁ, এই লাইনটা দেখুন আপনার এভাবে আসার পরে কোথা থেকে আসছে? এটা কিন্তু আসছে আপনার সিপিইউ থেকে। এই যে আপনার সিপিইউ, হ্যাঁ, এই যে সিপিইউ থেকে। এই সিপিইউর মধ্যে ইএন লাইন দেখেন, ইএন লাইন। তো এই যে ইএন লাইনটা, এটা কিন্তু আপনার এনাবল লাইন। এখন আমাদের সবগুলা ভোল্টেজ ঠিক আছে, কিন্তু আপনার এই যে ইএন যে লাইনটা, এই লাইনটা মিসিং, এখান থেকে মিসিং। আমাদের সব কিছু ঠিক থাকার পরও শুধু এই লাইনটা মিসিং থাকার কারণে কিন্তু আমাদের লাইটের কাজ হবে না। আর যদি আপনার এরকম হয় যে আপনার এই লাইনটা মিসিং হয়ে গেছে, হ্যাঁ, বা এখানে জিআর আপনি পাচ্ছেন না, এখানে যদি আপনি জিআর না পান তাহলে আপনাকে কি করতে হবে? এখানে যদি আপনি জিআর না পান তাহলে আপনাকে 100% সিপিইউটাকে রিভলভ করতে হবে। কারণ সিপিইউর এই যে এখান থেকে এই যে আপনার সিপিইউর যে এখান থেকে আপনার বেলুটা কিন্তু এখানে যাওয়ার কথা। সুতরাং এখানে যদি বেলু না যায়, হ্যাঁ, বা লাইনটা মিসিং থাকে, তখন কিন্তু আপনার কাজ হবে না। সুতরাং আপনাকে এই যে আপনার যে সিপিইউ আছে, সিপিইউটা কিন্তু আপনি রিভলভ করে ফেলতে হবে। সিপিইউটা আপনাকে রিভলভ করে ফেলতে হবে। এখন বিষয় হচ্ছে যে আপনি এই লাইনটা আছে, আপনি পাইলেন যে আপনার এখানেও এই যে গ্রিন লাইনটা, এখানেও জিআর ভ্যালু আছে। এখন আপনি সবই পাইলেন, আপনার তো এমন একটা লাইন নাই যে পান নাই, আপনার সবগুলো লাইনে পেয়ে গেছেন। সবগুলো লাইনে পাওয়ার পরেও আপনার কাজ করতেছে না। তাহলে আপনি কি করতে পারেন? এখন আপনার কাজ হচ্ছে আপনি এই যে যে আপনার লাইটিং যে আইসিটা আছে, ওই আইসিটা আপনি চেঞ্জ করে দিতে পারেন। তাহলে আপনার কাছে একটা মোবাইল আসলো আর হুট করে ধরেই আপনি চার্জিং আইসিটা লাইটিং আইসি চেঞ্জ করে দিলেন, এটা কিন্তু হলো না। সুতরাং আপনাকে বুঝে শুনে স্টেপ বাই স্টেপ কাজ করতে হবে। তাহলেই আপনি একটা মোবাইলের ফল্ট ফাইন্ডিং করা খুব সহজ হয়ে যাবে, এবং সহজেই আপনি কিন্তু যে কোনো একটি কাজকে আপনি সফলতার শিখরে নিয়ে যেতে পারেন। তো আশা করি বুঝতে পারছেন। তো এই ধরনের ভিডিও আমরা ক্রমান্বয়ে নিয়ে আসবো ইনশাল্লাহ। তো আজ আর বেশি কথা বাড়াচ্ছি না। তো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।